মাদারীপুরের শিবচরে চলছে সালিশ। সেখানে ন্যায্য বিচারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য সাইদুদ্দিন আহমেদ হানজালাকে। তবে ন্যায় বিচারের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে শুরু করে একতরফা বিচার। এতে ভুক্তভোগীর পক্ষের লোকজন প্রতিবাদ জানালে খেপে যান তিনি। এক পর্যায়ে প্রকাশ্যে ভুক্তভোগী খেয়ে ফেলার হুমকি দেন সংসদ সদস্য হানজালা। এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে সংসদ সদস্য সাইদুদ্দিন আহমেদ হানজালাকে বলতে শোনা যায়, কথা বললেন কেন, আপনারা এভাবে কাউন্টার কেন দিলেন, এই মিয়া চুপ করেন। তখন পাশে বসা একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন, চুপ করবো মানে, আমি চুপই তো আছি। এরপরে হানজালা তার চেয়ার থেকে উঠে দাঁড়ান এবং উপস্থিত ব্যক্তিদের উত্তেজিত হয়ে উঠে বলতে থাকেন, একেবারে চুপ, একটা কথাও কেউ বলবেন না, সবগুলারে খাইয়া হালামু। আমি এখানে আছি কেন? বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিব, কাউন্টার দিলে আমি দিব। এখানে আমাকে ডাকছেন কেন? এখানে বলুন, ওঠেন, এখানে কোনো বিচার করুন না, ওঠেন। এমপির এই বক্তব্য ও আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার আচরণ নিয়ে সমালোচনা করে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 22 মে শিবচর উপজেলার দওপাড়া এলাকায় পারিবারিক বিরোধ সংক্রান্ত বিষয়ে একটি সালিশ হয়। সেখানে উপস্থিত ছিলেন এমপি সাইদুদ্দিন আহমেদ হানজালা। এ সময় সালিশের এক পর্যায়ে রেগে যান তিনি। এ বিষয়ে সালিশে উপস্থিত তারা মিয়া অভিযোগ করেন, এমপি সাহেব বিচারের মধ্যে অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে একতরফাভাবে রায় দেওয়ার চেষ্টা করেন। আমি এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একজন বিচারকের দায়িত্ব হলো সবার কথা শুনে ধৈর্য সহকারে ন্যায় বিচার করা, তা না হলে সেটি জনসম্মুখের সালিশ একতরফা বিচার হয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, বৈঠকে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে এমপি হানজালা মেজাজ হারান। এ সময় সালিশে উপস্থিত এক ব্যক্তি মুঠোফোনে ভিডিও ধারণ করেছিলেন। এক পর্যায়ে ভিডিও ধারণ বন্ধ করার নির্দেশ দেওয়া হলে ভিডিওটি সেখানেই শেষ হয়ে যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। যদিও বিষয়টি অস্বীকার করেন এমপি পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালা। তার দাবি, এটা 1 থেকে 1.5 মাস আগের একটি বিচার। সালিশের সময় দুই পক্ষই কথা বলতেছিল, তর্কে জড়াই ছিল, তখন মেজাজটা গরম হয়ে যাওয়ায় ধমক দিয়েছেন।